এই মুহূর্তে নগর ভবনে এসে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন এবং তাকে ঘিরে কিন্তু সমর্থকরা খুব উৎফুল্ল এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইশরাক হোসেন সমর্থকদের উদ্দেশ্যে কথা বলবেন বলে কিন্তু জানা গেছে এবং সমর্থকরা তিনি আসার পর কিন্তু নতুনভাবে উজ্জীবিত হয়েছেন এবং তারা যে স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগান কিন্তু আরো নতুনভাবে তারা শুরু করেছেন। কিন্তু ইশরাক হোসেন নগর ভবনের ভেতরে এসেছেন এবং তিনি কিন্তু ভেতরে যেই সভাকক্ষ রয়েছে সেদিকে কিন্তু যাচ্ছিলেন এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি গতকাল কিন্তু তিনি এসেছিলেন নগর ভবনে এবং সে সময় কিন্তু তার সমর্থক যারা রয়েছেন তাকে শপথ পড়িয়ে যারা মূলত ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার কথা বলে আন্দোলন করছিলেন সেই ঢাকাবাসীর ব্যানারে যারা আন্দোলন চলমান রেখেছেন তারা কিন্তু বাহিরে গতকাল অবস্থান করছিলেন। সেই সময়টিতে কিন্তু ইশরাক হোসেন ভেতরে প্রবেশ অর্থাৎ যেই সভাকক্ষটি রয়েছে সেই সেখানে কিন্তু তিনি সভায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু তার পিছনের ব্যানারে কিন্তু লেখা ছিল মেয়র হিসাবে তাকে কিন্তু উল্লেখ করা হয়েছিল। এই মুহূর্তে কিন্তু কথা বলবেন ইশরাক হোসেন। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেন যে গণ অবস্থান কর্মসূচির যেই মঞ্চটি প্রস্তুত করা হয়েছে এই নগর ভবনের ভিতরে সেখানে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তার পিছনে কিন্তু যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে মুখরিত রয়েছেন।